18টা বছর ধরে রাজপুত্র এখন ঘুমন্ত অবস্থায় আছে, যাকে ঘুমন্ত রাজপুত্র বলা হয়। ওয়ালিদ বিন তালালের আদরের সন্তানদের মধ্যে এই সন্তান যে 18টা বছর ধরে ঘুমিয়ে আছে। দুইবারের জন্য সে একবার তার বোনকে দেখে তার আঙ্গুলটা নাড়িয়েছিল। বোনকে দেখে যখনই আঙ্গুলটা নাড়িয়েছিল, এতটাই আনন্দের কারণ হয়ে গিয়েছিল, পুরো সৌদি রাজ পরিবারের ভিতরে আনন্দ বিরাজ করেছিল। মনে হচ্ছিল কারো বিবাহ হচ্ছে, এমন আনন্দ তারা প্রকাশ করেছিল। ওয়ালিদ বিন তালাল তার পক্ষ থেকে বিশাল জমকালো আয়োজন করে তার সন্তান আঙ্গুলটাকে নাড়িয়েছে। বোনকে দেখার পরে আঙ্গুল নড়ে উঠেছে। আপনারা ফেসবুকে এই ভিডিওগুলো পাবেন, ইউটিউবে আছে। আরেকটা বার তার মাথা নাড়িয়েছিল। এই দুইবারই জমকালো অনুষ্ঠান করেছিল। পুরো রাজ পরিবারের ভিতরে মেহমানদারি করে, আনন্দ উৎসব করে, উৎসব মুখর পরিবেশে পুরো রাজ পরিবার ছিল। হাসি, আনন্দ, উল্লাস প্রকাশ করেছিল পুরো রাজ পরিবার। একটাবার চিন্তা করেন, একজনের হাত পা নড়াচড়া আনন্দের কারণ হয়ে যেতে পারে। অনুভূতিহীন আজকের মুসলমান। ফিলিস্তিনে কত বাচ্চারা নিথর হয়ে পড়ে আছে, দেখার মতো কেউ তাদের নেই। একই আরব আজ নিথর নিস্তব্ধ হয়ে পড়ে আছে, দেখার মতো কেউ নেই। একই আরব কান্নার সাগরে ভাসছে, দেখার মতো কেউ নেই। ছোট্ট বাচ্চা সেদিন চিৎকার করে বলতেছিল, আইনাল আরব, আইনাল আরব, আইনাল আরব, মাতা তাস্তাইকিযুন। কবে তোমরা জাগ্রত হবে, কবে তোমাদের ঘুম ভাঙবে? আরব আজ ঘুমিয়ে আছে। এই প্রিন্স যেমন ঘুমিয়ে আছে, আরবের বিবেক কেমন ঘুমিয়ে গিয়েছে। যেই ওয়ালিদ বিন তালালের কথা বলছি, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের মালিক, তার সম্পদের পরিমাণ কত? 2006 একরকম প্রকাশ করা হয়েছে, 2008 একরকম প্রকাশ করা হয়েছে। 10 জন সেরা ধনীর ভিতরে তিনি একজন। দুবাইয়ের প্রিন্সদের চাইতে তার টাকা বেশি। দুবাইয়ের প্রিন্সের চাইতে তার টাকা অনেক 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 বেশি। অন্যান্য প্রিন্সের চাইতে তার টাকা এত বেশি হওয়ার কারণ, সে সবসময় ইনভেস্ট করেছে। তার নিজস্ব রাজকীয় এমন বিমান আছে যেটার মধ্যে স্বর্ণের সিট রয়েছে এবং একেবারে রাজকীয় মুডে সেটা তৈরি করা হয়েছে। সমুদ্রে সফরের জন্য নিজস্ব ভ্রমণতরী সে ব্যবহার করে। তার নিজের টয়লেটটা পর্যন্ত স্বর্ণ দিয়ে সে বাধাই করেছে। জীবনে বিলাসিতার কোনো অভাব নেই। তার প্রত্যেকটা গাড়ির মধ্যে রেঞ্জ রোভার, তার প্রত্যেকটা গাড়ির ভিতরে আপনি তাকালেই দেখবেন সেগুলো ডায়মন্ড খচিত। তার সন্তানটা অসুস্থ হলো কি করে? সে যখন রেসিং করতেছিল, অনেক সময় দেখা যায় আরবের লোকেরা দ্রুত চলতে গিয়ে কাউকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। রেসিং করতে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে যায়, সেই থেকে গাড়ির মধ্যে আগুন ধরে যায়। সবাই মনে করেছিল ওইখানেই সে মারা গিয়েছে, কিন্তু 18টা বছর হয়ে গেছে, এখনো তার নিঃশ্বাস চলতেছে, শ্বাস প্রশ্বাস চলতেছে, কিন্তু একবারের জন্য সে চোখ খুলে নাই। তার জন্য নিযুক্ত করা আছে বিশ্বের বড় বড় 3 জন ডক্টরকে নিযুক্ত করে রাখা হয়েছে, একটা বারের জন্য সে চোখটা খুলে কিনা। ওয়ালিদ বিন তালাল তার সন্তান খালেদ বিন ওয়ালিদ বিন তালালের জন্য সব দিয়ে রেখেছে, কিন্তু এই স্লিপিং রাজপুত্র শুধু ঘুমিয়ে আছে। 2 বারের জন্য নড়াচড়া করেছে।
আর আজ পর্যন্ত নড়াচড়া করে নাই। সবাই প্রত্যাশায় দিন গুনতেছে যে হয়তো তিনি নড়াচড়া করে উঠবে, শ্বাস প্রশ্বাস ঠিক আছে, নিঃশ্বাস আছে, কিন্তু নিথর হয়ে নিস্তব্ধ হয়ে মানুষটা পড়ে আছে। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, তোমার হাতে হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার থাকবে, নিথর সন্তানকে তুমি জীবিত করে আবার সুস্থ মানুষ বানায়া সুস্থ মানুষের মতো চলবে, কথা বলবে, এমন অবস্থা তৈরি নাও হতে পারে। আজকের পৃথিবী বিস্ময় ভরে তাকিয়ে আছে, কত নিউজ হচ্ছে তাকে নিয়ে। আজকের এই সময়ে যদি একটাবার চিন্তা করেন, যেই টাকা এই প্রিন্সের পিছনে খরচ করা হচ্ছে, ওয়ালিদ বিন তালাল ফিলিস্তিনের দুর্বিষহ আত্ম মানবতার সেবায় মাজলুমদের পাশে যদি দাঁড়াতো, যেখানে মাজলুমরা ঘাস খাচ্ছে, খাবার খাওয়ার মতো কোনো অবস্থা নাই, সেই মাজলুমদের পাশে যদি দাঁড়াতো, হয়তোবা হতে পারে ওই মাজলুমদের দোয়ার কারণে রাজকীয় এই পরিবারের আনন্দ হাসি মুখে প্রত্যেকের মুখে মুখে ফিরে আসতো। এমনও তো হতে পারত ওই মাজলুমদের দোয়ার কারণে এই রাজপুত্র সুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক কাদের কুদরত, তিনি সব পারেন। আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে রেখেছেন, তোমার অনেক টাকা আছে, সুস্থতার নিয়ামত নাই, তোমার কাছে কিছুই নাই। নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতের ব্যাপারে শুকরিয়া আদায় করেন। আপনি হাতড়িয়ে খুঁজবেন, আপনি চতুর্দিকে খুঁজে বেড়াবেন, দুইটা নিয়ামত হারায় গেলে একটা হচ্ছে সিহা, সুস্থতার নিয়ামত। অসুস্থ হলে বোঝা যায়। এজন্য যারা আমরা সুস্থ আছি আল্লাহর কাছে শুকরগুজারি আদায় করি। যারা অসুস্থ হয়ে গেছি তাদের জন্য আমরা দান সৎকা করি। যারা অসুস্থ আছে তাদের কথা মনে করে সুস্থ ব্যক্তিরা আরো বেশি বেশি আল্লাহর কাছে কৃতজ্ঞতায় অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি। আল্লাহ আমাদের প্রত্যেককে আজকের এই আলোচনা থেকে বোঝার তৌফিক দান করুক, নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।